যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। পুরো পৌরসভা জুড়ে কোথাও নেই ডাস্টবিন। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত নির্মাণ হয়নি কোনো ডাম্পিং স্টেশন। এমন বেহাল অবস্থা গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার। পদ্মা নদীর শাখা কুমার নদেই ফেলা হচ্ছে গবাদি পশু জবাইয়ের বর্জ্য, পচা ফলমূল, বাজার ও বাসাবাড়ির যাবতীয় ময়লাসহ সব ধরনের বর্জ্য। এতে ভরাট হচ্ছে নদ, পানি নষ্ট হয়ে ছড়াচ্ছে জীবাণু আর দুর্গন্ধ। সামান্য বৃষ্টি বা বাতাসে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, বিভিন্ন সড়কের দুরবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ নাগরিক সেবা না পাওয়ার ক্ষোভ বাসিন্দাদের মাঝে। এই পানিতে তো আমরা গোসল করি, খাওয়া তো খাই, আমরা কিন্তু রান্না করি এই পানি দিয়ে। অসুখ বিসুখ হইতেছে, এই হসপিটাল ভর্তিও আছে অনেক রোগী। তো এই বিষয়ে অনেক পদক্ষেপ নিতেছে না। বন্দের বেলায় আমরা যাইতে পারি না, এইটা এখানে যাতে না ফেলায় এটাই আমরা চাই। পৌরসভার আমরা কোনো সেবাই পাচ্ছি না। ময়লা এই নদীতে ফেলে নদীটা ভরাট করে ফেলাই। পৌরসভা এলাকাও নদীর ভিতরে ফেলায়, আমরাও নদীর ভিতরে ফেলাই। তবে দ্রুত খাসজমি অধিগ্রহণ করে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। খাসজমি দেখেছি এবং ওখানেই আপাতত যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলা হচ্ছে। তো এখনো সেটা বরাদ্দ আমরা সেভাবে পাইনি, হয়তো আনুষ্ঠানিকভাবে পেলে আমরা চারদিকে ঘেরাও করে তারপরে সেখানে আমরা পুরোদস্তুর বর্জ্য ব্যবস্থার কাজ করতে পারবো। আর এই প্রকল্পের মাধ্যমে যেগুলোকে নতুনভাবে তৈরি করে আউটলেটে পাঠিয়ে দেওয়া। 17.4 বর্গ কিলোমিটারের পৌরসভাটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়, যা খ শ্রেণীতে উন্নীত হয় 2017 সালে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।